নাকি দালাল ধরি, নাউজুবিল্লাহ। আল্লাহর দরবারে উসিলা ধরলে যে দয়াল নবীর উসিলা আমাকে মাফ করো, এটাকে তারা দালালের সাথে তুলনা দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলামের সঠিক দল একটা আর বাতিল দল ৭২টা। এই ঘোষণা আমার নয়, এই ঘোষণা আল্লাহ রসুলের। তিরমিজি শরীফের মধ্যে যে হাদিস উল্লেখ আপনারা অনেকেই জানেন, নবীজি বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। ৭৩ দলের মধ্যে মাত্র এক দল জান্নাতি, আর বাকি সবাই জাহান্নামী। ঘোষণা আল্লাহ রসুলের, আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজির ঘোষণা। হবিগঞ্জ সোনারঘাটের নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শুনেন, আল্লাহর নবী যখন বললেন শুধুমাত্র একটা দলই জান্নাতে যাবে, সাহাবীরা জানতে চাইলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ আও মান হুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, যে একটা দল জান্নাতে যাবে এটা কোন দল, এরা কারা? আল্লাহর নবী বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। এই যে জান্নাতি দলের ক্লিয়ারেন্স নাম একেবারে আমরা জানতে পেরেছি। হাদিসের সরা যতগুলি কিতাব সেগুলি পড়লে আপনারা পাবেন। বিশেষ করে মেরকাতের মধ্যে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। কোন সন্দেহ নাই গো, কোন সন্দেহ নাই, যারা জান্নাতি তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। একজন মুসলমান সঠিক দল হিসেবে আহলে সুন্নাতের অনুসারী হবে। কিসের অনুসারী হবে? আহলে সুন্নাত। মনে রাখবেন, আহলে সুন্নাত। কখনোই সে আহলে হাদিস হবে না, আহলে সুন্নাত হতে হবে। আহলে হাদিস আর আহলে সুন্নাতের ব্যবধান আছে। কেন ব্যবধান আছে? সব সুন্নতি হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত নয়। সব সুন্নতি হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত না। উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে বলি, আপনারা উটের প্রস্রাব খাওয়া কি জায়েজ মনে করেন? এক সময় আল্লাহ রাসূল উটের পেশাব খাওয়ার অনুমতি দিছিল, ওটা হাদিসের মধ্যে আছে, ওটা হাদিসও ঠিক, কিন্তু এখন এটা কেউ আমল করে না। সাহাবারাও পরবর্তীতে এটা আমল করে নাই, কারণ আল্লাহর নবী পরবর্তীতে এটার অনুমতি দেয় নাই। এজন্য হাদিসে থাকা সত্ত্বেও সেই হাদিসের উপর আমল করা যাবে না, কারণ এটা সুন্নত নয়, এটা চূড়ান্ত রীতি হিসেবে আল্লাহর নবী ফাইনাল ভাবে এটা ক্লিয়ারেন্স দেন নাই, সাময়িক অনুমতি দিছে। এই জন্য ওটা হাদিস কিন্তু সুন্নত না। এটা হাদিস হওয়ার পরেও এটা মানা যাবে না, যেহেতু এটা মানসুখ হয়ে গেছে। আরেকটা বিধান, ঈদুল আযহা কুরবানির ঈদের সময় আমরা যারা সামর্থ্যবান তারা কুরবানি করি। ইসলামের প্রাথমিক জামানায় কুরবানি করার পরে 3 দিনের মধ্যে কুরবানির গোশত খেয়ে শেষ করতে হতো। 3 দিনের পরে কুরবানির গোশত রাখাই জায়েজ ছিল না। নবীজি 3 দিন টাইম দিয়েছিলেন কুরবানির গোশত খাওয়ার জন্য, এটা সহিহ হাদিসের মধ্যে আছে। কিন্তু পরবর্তীতে আল্লাহর নবী বলেছেন এখন থেকে তোমরা যতদিন পারো রেখে খেতে পারো, এখন 3 দিনের বেশি খাওয়া যাবে না, এরকম হাদিসও আছে। এটাও হাদিস, এটা কিন্তু অস্বীকার করা যাবে না, হাদিস, কিন্তু এই হাদিস এখন মানা যাবে না। এটা ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল যে সময় আল্লাহ রসুল বলেছিল 3 দিনের মধ্যে কুরবানির গোশত খাওয়ার জন্য। এই জন্য এই হাদিসটা হাদিস কিন্তু সুন্নত না, চূড়ান্ত রীতি হিসেবে অ্যাকসেপ্টেবল নয়। সব হাদিস সুন্নত নয়, কিন্তু সব সুন্নতি হাদিস। নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে কথা বলতেন, এরকম সহিহ হাদিস আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। ইয়াতাকাল্লামুনা ফিস সালাহ,
তারা নামাজের মধ্যে কথা বলতো। সাহাবীরা একজন সালাম দিলে আরেকজন উত্তর দিত, একজন হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে আরেকজন ইয়ারহামুকুল্লাহ বা ইয়ারহামুকুমুল্লাহ এভাবে দোয়া করত। মানে এটা নামাজে কথা বলার প্রচলন ছিল, ভালো মন্দ শেয়ার করত। কেমন আছেন ভাইজান, ভালো আছেননি, এই হ্যান ত্যান বিভিন্ন ধরনের নামাজের ভিতরে। তাও কারা? সাহাবীরা। আল্লাহর নবী দয়াল নবীজি নামাজের মধ্যে ইমামতি করছেন, সাহাবারা কথা বলতেছেন। এই যে কথা বলার রীতি, এটাও হাদিসের মধ্যেই আছে। সাহাবারা নামাজের ভিতরে কথা বলেছে, সহিহ হাদিসে থাকার পরে ওটা এখন মানা যায় না, কারণ এটা হাদিস কিন্তু সুন্নত না। হাদিস ঠিক আছে কিন্তু সুন্নত না, এটা আল্লাহর নবী চূড়ান্ত ভাবে রীতি হিসেবে রেখে যান না, এটা মানসুখ হয়ে গেছে। আমার আল্লাহ কুরআন কারীমের আয়াত নাযিল করেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়াও। এই জন্য আগে যদিও নামাজে কথা বলার হাদিস আমরা পেয়েছি, কিন্তু এখন এটার আমল করব না। এটা হাদিস কিন্তু সুন্নত না, এটা চূড়ান্ত রীতি নয়। এই জন্য সব হাদিস সুন্নত নয়, কিন্তু সব সুন্নতি হাদিস। কি রে ভাই, এটা কি দিয়েছেন? এটা কাম হবে, চোখ নষ্ট করে নেবো, সরাও। চোখের সামনে মাঝে লাইট ধরে কেউ তোলা ভাই, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। যুবক ভাইরা বাইরে ঘোরাফেরা করো না, ভিতরে এসে বসো, তোমরা সবাই আসো। ওয়ালা আলি সাইয়্যিদিনা প্রিয় ভাইরা আমার, একজন মুসলমান সে সিরাতুল মুস্তাকিম তথা জান্নাতি দলে থাকার জন্য অবশ্যই তাকে আহলে সুন্নাত হওয়া লাগবে, আহলে হাদিস হওয়া যাবে না। আহলে হাদিস মানে একজন মুসলমান ইচ্ছা করলে সব হাদিস মানতেও পারবে না, সব সুন্নত মানতে পারবে, কিন্তু সব হাদিস মানা সম্ভব নয়। সব সুন্নত মানা যায়। বিদায় হজের সময় আল্লাহ রাসূল বলেছেন, যেটা আপনারা মুয়াত্তা মালিক শরীফের মধ্যে পাবেন, নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুমু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম গো, যদি আঁকড়ে ধরে রাখো পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। একটা হলো আল্লাহর কিতাব মানে কোরআন, আরেকটা হলো সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাত। এখানে কিন্তু আমার হাদিস রেখে গেছি বলেনি, বলছে আমার সুন্নাত রেখে গেছি। এজন্য আমাদেরকে আহলে সুন্নাত হইতে হবে, আহলে হাদিস নয়। আহলে হাদিস কোন জান্নাতি দলের নাম নয়, কিন্তু আহলে সুন্নাত জান্নাতি দলের নাম। এই ব্যাপারে সব ইমামরা একমত। সুবহানাল্লাহ বলেন। আমরা তাহলে কি হবে? আহলে হাদিস হব না আহলে সুন্নাত হব? বলেন কি হব? আহলে সুন্নাত। এটা মনে রাখতে হবে। পৃথিবীর সমস্ত ইমামরা আহলে সুন্নাত ছিল, সমস্ত ওলিয়া উলিয়ারা আহলে সুন্নাত ছিল, সব তরিকতের ইমামরা আহলে সুন্নাত ছিল। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি, শাহপুরান ইয়ামানি, হযরতে শাহ সিফাসালাম নাসিরউদ্দিন বাগদাদি, হযরতে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, খাজা খান জাহান আলী, শাহ আলী বাগদাদি, শাহ মখদুম, সমস্ত আল্লাহর ওলিরা ছিল আহলে সুন্নাত। অতএব আল্লাহর ওলিরা যেই পথে ছিল, আমরা সেই আহলে সুন্নাতের পথে থাকবো। ঠিক না রেখে নতুন নতুন ইসলাম আমাদের লাগবে না, আমাদের পুরান ইসলামই ভালো। এই পয়েন্টগুলি মনে রাখবেন। অনেক যুবক ভাইরা বাইরে ঘোরাফেরা করতেছেন, অসংখ্য যুবক ভাইরা বাইরে ঘোরাফেরা করছেন। আপনারা দয়া করে আসুন, ভিতরে এসে বসেন, আর একটু পরে আসলে জায়গা পাবেন না, তাড়াতাড়ি চলে আসেন, সবাই ভিতরে চলে আসেন। আর একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। নবীর দরুদ পড়িলে দিলে তোমরা, নবীর দরুদ পড়িলে দিলে হৃদয় খোলে, নবীর দরুদ পড়িলে দিলে আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। ছয় মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখে স্বপ্ন
স্বপন সাইমা শেরি গরবাজ খয়ান আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহ আল্লাহ মায়া में ना देखे सपन आकाशेर चाँद उठे कपाले हृदय खोले नबीर दरद पार दिले दिले अल्लाह 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 माशाअल्लाह ছোট বড় জিকির করো সবাই মারহাবা নবীর দরদ পার দিলে দিলে হৃদয় খোলে নবীর দরদ পার দিলে দিলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, দাদু ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। একজন মুসলমান জান্নাতে যাওয়ার জন্য সে আহলে সুন্নাত হবে। শুধু নামাজ পড়লেই যে সঠিক, রোজা রাখলেই সঠিক, দাড়ি রাখলেই ঠিক, পাঞ্জাবি পরলেই ঠিক, এরকম নয়। এগুলির অবশ্যই দরকার। নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, দাড়িও রাখতে হবে, সুন্নতি লেবাসের দরকার আছে। কিন্তু শুধু নামাজ পড়তেছে, দাঁড়িয়ে আছে, এতে যদি আপনারা মনে করেন এই লোকটা সঠিক, তাহলে এখানে ভুল হয়ে যাবে। কারণ কাদিয়ানীরাও নামাজ পড়ে, কাদিয়ানীদের মুখেও দাঁড়িয়ে আছে, তারাও রোজা রাখে, তারাও কোরআন পড়ে, তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে। তাহলে কি কাদিয়ানীরা সঠিক? খারেজিরাও নামাজ পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব সুন্নতি লেবাস আমল আছে, মসজিদও যায়, কোরআনও পড়ে। খারেজিরা, শিয়ারাও এরকম করে। সকল বাতিল ফিরকার লোকেরা নামাজ পড়ে বা আমল করে। তো শুধু আমল দিয়েই আহলে সুন্নাত যাচাই হয় না। আহলে সুন্নাত শুধু সুন্নতের উপর আমল করলেই হয় না। আহলে সুন্নাত হবে সুন্নি আকীদা, বিশ্বাস প্লাস সুন্নতের উপর আমল। দুইটা যখন করবে তখন হবে সে সত্যিকারের আহলে সুন্নাত। বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট হয়ে চলবে না। ভিতরে ঈমান হবে সুন্নি আকীদা ভিত্তিক, আর বাহিরে আমল হবে সুন্নত তরিকা ভিত্তিক। এই হলো সুন্নি হওয়ার পূর্ণাঙ্গ নিদর্শন। বাইরে সুন্নতের আমল আছে, ভিতরে খারিজিদের আকীদা, ভিতরে কাদিয়ানী আকীদা, ভিতরে নজদি আকীদা। এই ভিতরে যদি আকীদা খারাপ হয়, বাইরের সাইনবোর্ড যাই হোক, ওই যে মদের বোতলে মধু লাগাইলে যেমন, মধুর লেবেল লাগাইলে যেমন, এই নজদির গোষ্ঠীরা বাইরে লেবেল লাগায় চললো তেমন। আকীদা জানতে হবে। আকীদা আহলে সুন্নাত যদি হয় এবং আমলও যদি সুন্নতের উপরে হয়, তাহলে এই লোকটা প্রকৃত সুন্নি, প্রকৃত সুন্নি। প্রিয় ভাইয়েরা আমার, আহলে সুন্নাত যারা তারা ওলিয়া উলিয়া মানে, আহলে সুন্নাত যারা তারা ওসিলা মানে, আহলে সুন্নাত যারা তারা পীর মুরিদি মানে, মানে কিনা? আহলে সুন্নাত যারা তারা সবাই মাযহাব মানে। ইমাম বুখারী আহলে সুন্নাত, আকীদায় আহলে সুন্নাত ছিল। ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, সমস্ত ইমামরা ছিলেন আকীদায় আহলে সুন্নাত। সব ইমামরা ছিল আকীদায় আহলে সুন্নাত। কেউ আকীদা কেন্দ্রিক আহলে হাদিস ছিল না। হাদিসের খেদমত করেছে, এই জন্য ওনারা আহলুল হাদিস ছিলেন, হাদিসের খেদমতকারী মুহাদ্দিস হিসেবে। কিন্তু আকীদা কেন্দ্রিক সমস্ত ইমামরা ছিল আহলে সুন্নাত। আমরা সেই পথেই আছি, যেই পথে হযরতে শাহজালাল ছিল, আমরা সেই পথে। ভাইরা, একটা বিষয় জিজ্ঞাসা করি, আপনারা ওলিয়া উলিয়ার দরবারে যাননি? ওখানে কি করেন? জিয়ারত করেন না পূজা করেন? কেউ কি পূজা করেন? কিন্তু আফসোসের বিষয় হলো, যারা আহলে হাদিস কিংবা লা মাযহাবী অথবা ওয়াহাবী যাদেরকে বলা হয়, তারা মাজারে গেলেই তারা পছন্দ করে না, সহ্য করতে পারে না। মাজারের নাম শুনলে ওনাদের কেমন যেন একটা অশান্তি লাগে। অথচ এই মাজার ওয়ালারা যদি বাংলা ভারতে না আসতো, আমরা মুসলমানই হইতে পারতাম না। ঠিক আছে? কারো ছিল শিরনি খাও, মোল্লা হইছিল না। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দ রাজার বিল্ডিং এর রাজপ্রাসাদের কাছাকাছি গেলেন।
যাওয়ার পরে তালাশ করলেন এই 360 জন আউলিয়ার মাঝে এমন কেউ আসনি গো যার গত 40 বছরে আসরের নামাজ কাজা হয় নাই। কোন নামাজ? আসরের নামাজ গত 40 বছরে কাজা হয় না, এমন কেউ আসনি। সমস্ত আল্লাহর ওলিদের মধ্যে একজন হাত উঠালেন, উঠায় বললেন আমি আছি, আমার গোটা জীবনে কোনো নামাজই কাজা নাই। সুবহানাল্লাহ। তিনি হলেন আওলাদে রাসূল সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রাহমাতুল্লাহ আলাইহি। ওনার মাজার কোন এলাকা জানে? কোন জেলায়? কোন থানায়? এটা কোন থানা? এজন্য জিগাইলাম বারবার, মনে মনে কষ্ট নিয়েন না। আওলাদে রাসূল সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওইদিন বলেছিলেন আমার গোটা জীবনে কোনো নামাজে কাজা নাই। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি এই রাজপ্রাসাদের পাশে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে আযান দাও। ইতিহাস সাক্ষী সৈয়দ সিপাহ সালার নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন আল্লাহু আকবার বলে আযান দিয়েছিলেন। আযানের ধ্বনিতে গৌর গোবিন্দ রাজার বিল্ডিং গুলি ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে গেছে। এইভাবেই হযরত শাহজালাল তথা আউলিয়ায়ে কেরাম কালেমার দাওয়াত পৌঁছাইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোসের বিষয় হলো সেই আল্লাহর ওলিদের মাজারে গেলে এখন আমাদেরকে গালি দেওয়া হয়, আমরা নাকি মাজার পূজারি, আমরা নাকি কবর পূজারি, পীর পূজারি। আরে বাবা, হযরতে নাসিরউদ্দিন সিপাহ সালার যদি আযান না দিত, শাহজালাল যদি তরবারি হাতে না নিত, তুমি ওয়াহাবীর এই যে জমিনের মধ্যে আইছো, তুমি ওয়াহাবী, তোমার 14 গোষ্ঠী এই জমিনে এই ইসলামী লেবাস নিয়ে দাঁড়াইতে পারতা না। ঠিক না বেঠি? তাদেরও ছিল ইসলাম পাইয়া, তৈয়ার জায়গা পাইয়া ওই মাজারে গেলে মাজার পূজারি, মাজার পূজারি বলে কি? দাদু ভাই আমার, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা মাজারে যাই জিয়ারত করার জন্য, পূজা করার জন্য নয়, জিয়ারত করার জন্য যাই। কি জন্য যাই? জিয়ারত করার জন্য যাই। কারণ আমার দয়াল নবীজিও কবর জিয়ারত করেছেন, সাহাবারাও জিয়ারত করেছেন। আল্লাহর আউলিয়ারা সবাই জিয়ারতের পক্ষে, আমরাও জিয়ারতের পক্ষে। আমার নবীজি সরাসরি বলেছেন, যেটা সহিহ মুসলিম, মুসনাদ আহমদ, সুনান আবি দাউদ, সুনান ইবনে মাজার মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে। নবীজি বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো। ফাজুরুহা, তোমরা ইহা জিয়ারত করো, জিয়ারত করো, কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা এই কবর জিয়ারতের মাধ্যমে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। নবীজি নিজেও প্রতি বছর উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের মাজার জিয়ারত করতেন। আর জান্নাতুল বাকি কবরস্থানে যারা ছিলেন তাদের মাজার জিয়ারত নবীজি প্রতিদিন করতেন। সুবহানাল্লাহ বলে। সেই নিরিখে আমরাও জিয়ারত করি। নবীজি যেদিকে আমরাও, বলেন না কোন দিকে? নবী যেদিকে আমরাও, নবীজি জিয়ারতের পক্ষে, আমরাও জিয়ারতের, জোরে বলেন, নবীজি জিয়ারতের পক্ষে, আমরাও জিয়ারতের। এখন এই জিয়ারতে গেলে যারা আমাদের কবর পূজারী বা মাজার পূজারী বলে, আমরা নিঃসন্দেহে ধরে নেই এরা আহলে সুন্নাতের লোক নয়, এরা নবীর দল না, এটা ইবনে আব্দুল ওয়াহাব নজদির দল। ঠিক না বেঠে? মারহাবা, মারহাবা। ঈমানি জজবায় তাকবীরটা দিয়েছে। কে কোন মাইন্ডে নিছেন জানি না, ওনার তাকবীরের মধ্যে মদিনাওয়ালার মহব্বত আছে। দাদু ভাই আমার, এবার আমি আপনাদেরকে একটা তুলনা দেওয়ার জন্য বলছি। কবর জিয়ারত বা মাজার জিয়ারত হলো সুন্নাত। কি বলেন? কি সুন্নাত? সুন্নাত যদি কেউ টিটকারি করে তাহলে আপনারা কোন দৃষ্টিতে দেখবেন আমি এটা বোঝানোর জন্য বলছি।
ধরেন কেউ যদি দাড়ি না রাখে, একটা কথার কথা বলতেছি, কেউ দাড়ি রাখলো না, আবার আরেকজন দাড়িওয়ালা লোকের বলতেছে তুই ছাগলের মতো দাড়ি রাখছ কেন? এই কথাটা আপনারা কেমন মাইন্ডে নেবেন? ভালো নিবেন না খারাপ নিবেন? কথাটা আমি আবার বলছি বুঝার জন্য, জাস্ট একটা লোক দাড়ি রাখছেও না, নিজেও দাড়ি রাখছে না, আরেকজন দাড়িওয়ালাকে বলতেছে তুই ছাগলের মতো দাড়ি রাখছ কেন? এই কথাটা কি ভালো না খারাপ? নিঃসন্দেহে এটা শাস্তিমূলক কথা। এই ধরনের কথা যে বলবে সে মুসলমানই হতে পারে না, ঠিক না বেঠে? তুই রাখছ না রাখছ না এটাই তো তোর, এমনি তোর না। আবার আরেকজন তুই ছাগলের লোকের তুলনা দেশ করে, এটা তো যে কোনো মানুষ বলবে। তুমি কবর জিয়ারত করো না করো না এটা তোমার ব্যাপার, এমনি তুই কবর জিয়ারত করস না, আরেকজন জিয়ারত করলে তারে কবর পূজারি কস, এটা তেমন অন্যায় যেমন দাড়িকে ছাগলের সাথে তুলনা দেওয়া অন্যায়। হাদিস ফিকহাবিদ যারা ছিলেন ফুকাহায়ে কেরাম তিনারা বলেছেন কোন কোন সুন্নত এটা আদায় না করলে গুনাহ হয়, যেমন দাড়ি না রাখলে গুনাহ হবে, এটা সুন্নতে মুআক্কাদা কারীবুম মিনাল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি হানাফি মাযহাবের দৃষ্টিতে। আবার কোন কোন সুন্নত আছে সুন্নত কিন্তু আদায় না করলে গুনাহ হবে না, যেমন আপনারা আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, সময় থাকলে পড়বেন, একান্তই সময় পাইছেন না পড়ছেন না এটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবে না, কিন্তু সময় পাইলে পড়বেন, না পড়লে আল্লাহ আপনাকে এটার জন্য আযাব দিবে না। এই দুই ধরনের সুন্নত, সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েদা, দুই প্রকার সুন্নত আছে, খেয়াল করে শুনবেন বিষয়টা। একটা সুন্নত আমল করতেই হয়, আর একটা সুন্নত আমল না করলে আল্লাহ পাকড়াও করবে না। তবে সুন্নতে মুআক্কাদা হোক আর সুন্নতে জায়েদা হোক, কোন সুন্নতকে কেউ যদি টিটকারি করে, ইনকার করে, তিরস্কার করে, তখন এটা কুফর, মানে কুফরি হয়ে যায়। নবীর সুন্নতকে কেউ যদি তিরস্কার করে, ইনকার করে, সেটা কুফরির পর্যায়ে চলে যায়। এই হিসাবে কেউ যদি কোন ধরনের ব্যাখ্যা ছাড়া ঢালাওভাবে কবর জিয়ারতকে কবর পূজা বলে আখ্যায়িত করে, তাহলে অবশ্যই সেটাও কুফরি হবে, সেই বক্তাও কাফের হবে, তার বউ বিনা তালাকে তালাক হয়ে যাবে, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, আমরা যারা সুন্নি মুসলমান আমরা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? এই ছোট ভাইরা কথা কোনাকে, তোমরা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? যতদিন বাঁচবো আল্লাহর ওলিদের পক্ষে বাঁচবো, যতদিন বাঁচবো শাহজালালের পক্ষে বাঁচবো, যদি মরতে হয় মদিনাওয়ালার পক্ষেই মরবো, ঠিক না? আমাদের দল একটা, আমরা নতুন দল বানান লাগতো না, আমরা পুরান দলের মধ্যেই আছি, নয়া নয়া দল লাগতো না। দাদু ভাই আমার অনেক সময় বিভ্রান্ত করার জন্য বলে থাকে কই সামনে কবর পাইছেন জিয়ারত করলেন, কিন্তু এই যে চুনারুঘাট থেকে সিলেট মাজার জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া যাবে না, নিয়ত করে গেলে এটা জায়েজ হবে না, কবিরা গুনাহ হয়ে যাবে, এরকম বলে। আমি তাদেরকে বলছি ভাই ভুল বুঝো না, শোনো আমরা তোমাদের শত্রু নই, যদি আমাদের বক্তব্যের মধ্যে, আমাদের দেওয়া দলিলের মধ্যে কোনো ভুল থাকে, ভুল তথ্য থাকে, আমাদের শুধরায় দাও, আমাদের শুধরায় দাও, আমরা শুধরায় নিব। কিন্তু তোমাদের মধ্যে ভুল থাকলে মনের মধ্যে ইতস্ত না রেখে, বিদ্বেষ না রেখে, তোমাদের ভুল থাকলে শুধরায় নাও, আমরা সবাই মিলে একসাথে এক কাতারে নামাজ পড়তে চাই, ঠিক না বেঠে? আমাদের মধ্যে কোনো মতদ্বন্দ্ব থাকুক এটা আমরা চাই না, আমাদের ভুল হলে শুধরায় দাও। যারা মাজার জিয়ারতের নিয়ত করে যাওয়াটাকে অন্যায় মনে করেন, নাজাইজ বা পাপের কাজ মনে করেন, তাদের একটা দলিল হলো আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 158 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে, লা তাসুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদ,
তোমরা 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করো না। তারা এইভাবে করে না, অনুবাদটা তারা করে 3 মসজিদ ছাড়া কোথাও সফর করো না, এভাবে বলে। দাদু ভালো আছেন? বৈশা যান। আরে কি ঘটনা কি? যাক, এটা তো খারাপ কোনো কথা না, এটা কোনো খারাপ কথা। একজন ভাইকে বলা যে বসে যান, বৈশা যান, আর কি আঞ্চলিকতা, বৈশা যান। বা কিছু মানুষ দাঁড়ায় জিকির করতেছে, তাদেরকে যদি বলেন বসেন বসেন বৈশা যান, এটা খারাপ কোনো কথা না। আমরা সুন্নিদের কত দোষ দেখছেন, বৈশা যান বললে এটা হয়ে যায় টিকটক। আর ওয়াহাবিরা এই বাঘ ভাইয়া সামিয়ানার উপরে বান্দরের মতো লটকায় থাকে, এইটা তার দোষ না। দেখছেন নি আপনারা এই যে লটকায় থাকে বান্দরের মতো? খালি যে লটকায় থাকে তা না, তো আমার জজবা উঠা গেছে, জজবা উঠছে বুঝলাম। তুই ভুলে কারেন্টের তারটা ধরে লাস না, জজবার কারণে এটা তো ধরে না। চিন্তা করছেন তাই নেবামে ভাল দিয়া পড়ে না, পিসাব যেখানে বসা ও পিসাবের উপরে গিয়ে লাভ মেরা পড়ে। কি একটা বেগতিক অবস্থা, পিসাবের 12টা বাজে। কোন দিন জানে আল্লাহ কি করে, আল্লাহ ভালো জানে। বন্ধুরা আমার, দাদু ভাইয়ের আমার, 3 মসজিদ ছাড়া কোথাও সফর করো না, এইভাবে যদি অনুবাদ করে তাহলে সবার আগে ওই বক্তা নিজেই ধরা খাবে। যেই বক্তা ঢাকা থেকে চুনারুঘাট এসে বলে 3 মসজিদ ছাড়া কোথাও সফর করা যাবে না, হারাম, তখন শুধু একজন যুবক ভাই দাঁড়ায় যদি বলেন হুজুর আপনিও তো 3 মসজিদ ছাড়া ঢাকা থেকে সফর করে সোনারুঘাট ওয়াজের জন্য আসছেন, 3 মসজিদের ভিতরেতে এই ওয়াজের কথাটাও নাই, তাহলে আপনিও তো হারামি। নিজের ফতোয়ায় নিজে ধরা খাইব। কথাটা বুঝতেছেন নি মিয়া ভাই? 3 মসজিদ ছাড়া যদি কোথাও যাওয়া জায়েজ না হয়, তো উনিও তো 3 মসজিদ ছাড়া সোনারুঘাট ওয়াজ করতে হয়েছে। 3 মসজিদ মানে মসজিদে হারাম মক্কা, আর দ্বিতীয়টা হলো মসজিদ নববী মদিনা, তৃতীয়টা হলো মসজিদুল আকসা জেরুজালেম। এই 3টা মসজিদ ছাড়া কোথাও সফর করেন, আল্লাহ রাসূল বলছে। তো 3 মসজিদ ছাড়া সোনারুঘাটের কথা তো এখানে নাই, হাদিসের মধ্যে সোনারুঘাটের কথা আছে। তাহলে ওই মোল্লা যে ফতোয়া দিতেছে কোথাও সফর করা যাবে না, তো উনি তো নিজে আগে হাদিস মানলো না, উনি তো নিজে আগে হারাম কাজ করলো। আসলে এরা নিজেরা হাদিস বুঝেই নাই। মাদ্রাসা ছাত্র ভাইরা, আপনারা স্টেজে কেউ বললেন না, আলেম ভাইরা বললেন না, হ্যাঁ আমি ছাত্রদের ট্রাই করি দেখি কি অবস্থা। এখানে যে লা তাসুদ্দুর রিহাল ইল্লা সালাসাতুল মাসাজিদ, এটা ইল্লাটা এটা কি? আরে এটা ব্যতীত অর্থ আনা, এটা নাহুর দৃষ্টিতে কি? এলমে নাহুর দৃষ্টিতে হরফে কই নামরা ইসে তো কই না হরফে হরফে যার এটা মুখস্থ করতে এটা হবে জায়গা লাগাইনি। হরফে ইস্তিসনা, হরফে ইস্তিসনা। এখানে সালাসাতুল মাসাজিদ হলো মুস্তাসনা, আর ইল্লা হলো হরফে ইস্তিসনা। ইলমে নাহুর দৃষ্টিতে মুস্তাসনায়ে মিনহুটা এখানে উজ্জ্ব আছে, সাইলেন্ট আছে, উল্লেখ নাই, গোপন আছে আর কি। ইস্তিসনা আছে, মুস্তাসনা আছে, মুস্তাসনায়ে মিনহুটা উল্লেখ নাই। এটা যারা বুঝেন না, না বুঝলে নাই, আপনারা যারা বুঝেন একটু শুনে রাখেন, কাজে লাগবে। দাদু ভাই আমার, এখানে মুস্তাসনায়ে মিনহু কি, এই ব্যাপারে বুখারী শরীফের শরহ উমদাতুল কারি, যেটা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহির লেখা, সেই কিতাবের মধ্যে উল্লেখ। ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি শরহে বুখারী, সেখানে উল্লেখ করেছেন। শারিহুল বুখারী ইমামে কাসতালানি রাহিমাহুল্লাহ ইরশাদুস সারির মধ্যেও তিনি মুস্তাসনায়ে মিনহুটা কি ওই ব্যাপারে লেখেন। এখানে মুস্তাসনায়ে মিনহু হলো মাসাজিদ, মুস্তাসনায়ে মিনহু মাসাজিদ ধরে, হরফে ইস্তিসনা ইল্লা ধরে, সালাসাতিল মাসাজিদ মুস্তাসনা ধরে আমরা যদি অর্থ করি তাহলে অর্থ হবে আল্লাহর নবী বলেন এই 3টা মসজিদ, মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদ নববী,
জেরুজালেমের মসজিদুল আকসায় 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্যে তোমরা সফর করো না, এই অর্থ হবে। এখানে শুধু এটা মসজিদ কেন্দ্রিক। কেন নবীজি 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের কথা সফরে নিষেধ করলেন, এটার হাকিকত ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দয়াল নবীজি বলেন, কেউ যদি মক্কার মসজিদে হারামে 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সমান সওয়াব দিবে। মদিনার মসজিদ নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার আমল নামায় 50,000 রাকাতের সমান সওয়াব দিবে। মসজিদুল আকসায় প্রায় সেম। দাদু ভাই আমার, এই যে 3টা মসজিদে নামাজ পড়লে আলাদা স্পেশাল সওয়াব 1,50,000 এরকম সওয়াব। এছাড়া পৃথিবীর সব মসজিদে নামাজ পড়লে 1 সমান সওয়াব। মসজিদে কুবা সম্পর্কে আলাদা একটা হাদিস আছে, ওটা আমরা ঊর্ধ্বে রাখলাম, আলোচনার ঊর্ধ্বে। বন্ধুরা আমার খেয়াল করে শুনবেন, পৃথিবীর সব মসজিদের মধ্যে যত বড় মসজিদ হোক, যত সুন্দর মসজিদ হোক, যেখানের মসজিদই হোক, এই 3 মসজিদ ছাড়া বাকি সব মসজিদে নামাজ পড়লে 1 সমান সওয়াব, 1 সমান সওয়াব। আমার নবীজি এটাই বুঝালেন, এই 3 মসজিদে যেমনি ভাবে বেশি সওয়াব পাওয়া যায়, এরকম বেশি সওয়াবের আশায় অন্য কোন মসজিদে তোমরা সফর করো না। হাদিস হলো মসজিদের, আর এই ওয়াহাবিরা নিয়ে লাগাইছে মাজারের বিরুদ্ধে। হাদিসটা হলো মসজিদের, আর নিয়ে লাগাইছে কই? মাজারে। কোন খানের দলিল নিয়ে কোন হানো লাগাইছে? বাচ্চা হইলে গরু খাওয়াইতেছে ঘোড়ার দুধ, এগুলো মাথা ঠিক নেই তো। আউলা জাউলা খালি ফতোয়াবাজি করতেছে, এই কইতো আর কি হারাম। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। শোনো, আমি বারবার বলছি, ব্যক্তি আলাউদ্দিন জিহাদির কথা তোমাকে মানতে হবে বলছি না। আলাউদ্দিন জিহাদি সহ যত সুন্নি আলেমরা কোরআন হাদিসের দলিল দেয়, আমাদের পারলে আমাদের ভুলগুলি শুধরে দাও। আমি আজকে যতগুলি দলিল দিলাম, যতগুলি কিতাবের রেফারেন্স দিলাম, আমাকে বলো যে হাদি ভাই এই দলিলটা ভুল, এটা কিতাবে নাই, এটা ভুল তথ্য বলে দাও। আমার ভুল হলে আমি শুধরে নিব, আমি ভুল শুধরে নিব। কিন্তু তুমি ভুলে থাকলে তুমি ওই ভুল রাস্তা বাদ দিয়া আল্লাহর নবীর পথে, শাহজালালের পথে চলে আসো, ঠিক না বেঠে? আমি কখনো বলি না যে আমার দলে আসো, আমি নিজেও নবীর দলে, তুমিও নবীর দলে চলে আসো। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান। নবী আমার জান, নবী আমার। বন্ধুরা আমার, এই জন্য মাজার জিয়ারত করা সুন্নত। মাজার আর কবরের মধ্যে অনেকে পার্থক্য করার চেষ্টা করে, আসলে মিয়া ভাই, চেয়ার যেমন পার্থক্য, মাজার আর কবরের মধ্যে তেমন পার্থক্য। চেয়ার ইংলিশ শব্দ, কুরসি আরবি শব্দ, কেদারা হইলে ফার্সি শব্দ, এটা বাংলাতে ব্যবহার হয়। শব্দ 3টা, পানি আর ওয়াটার আর জল। জল, পানি, ওয়াটার, জল। লাউ আর খুদু, বুঝছেন নি ভাই সাহেব? এনারা মাজার বুঝে না, কবর বুঝে। আচ্ছা, আপনারা বুঝার জন্য বলছি, এটা কি বলেন তো? এটা টুপি। হ্যাঁ ঠিক আছে, এটা টুপি। এটা কিন্তু সুতা আর কাপড়ের একসাথে, এটা এমব্রয়ডারির মাধ্যমে। এই যে দেখেন কাপড়, কাপড় পাইছে, অনেকগুলি কাপড় একসাথে করে এটার উপরে এমব্রয়ডারি করছে, এইটার নাম হয়ে গেছে এখন কি? টুপি। কিন্তু অরিজিনালি এটা কাপড়, সুতা আর কাপড়। তো এখন এটাকে কেউ আর কাপড় বলে না, এখন এটার নাম কি? টুপি। মনে রাখবেন, সব টুপি এই কাপড়, সব টুপি হাকিকতে কি? কাপড়। কিন্তু সব কাপড় টুপি না, সব মাজারি কবর, সব মাজারই কবর, কিন্তু সব কবর মাজার না। এখন বুঝছেন বিষয়টা? আমি টুপি খুইলা বুঝাইলাম এটাই, যে সব মাজারি হাকিকতে কবর, কিন্তু সব কবর মাজার।
সব কবরে কি হযরত শাহজালালের মাজারের মতো এরকম জিয়ারত হয় নাকি? কোথায় রাজরানী আর কোথায় বটগাছের ভেতরি? ওয়াহাবি মোল্লা যে মাজার জিয়ারতে মাজার পূজা কয়, এ মরে গেলে তার জিয়ারতে কেউ যাইব? বিড়ালও যেত না, গেল হয়তো উত্তর টুত্তর যাইব মাঝে মাঝে। বুঝতে হবে আমাদেরকে, তুমি জিয়ারত করছো না করো না, তোমার ব্যক্তিগত ব্যাপার যে ভাই আমার সময় হয় না এই জন্য করতে পারি না, অথবা ভাই এটা ঠিক আছে তোমরা করো আমি করতাম না, এটা আরেক বিষয়। তুমি এটাকে পূজা বলবা কেন? কবর পূজা, মাজার পূজা, এই জিয়ারতকে পূজা বলা তো মুসলমানের কাজ না, ইহুদি নাসারাদের কাজ, ঠিক আছে? যারা ফুলতুলি সাহেবের মুরিদ তারা সাহেব কেবলার মাজারে গিয়ে জিয়ারত করে। আমি ইন্ডিয়া পর্যন্ত গেছি জিয়ারতের জন্য। সেই ভারতের উত্তর প্রদেশে আলা হযরত ইমামে আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার জিয়ারত করতে গেছি। সেই আজমির আলী খাজা গরিবী নওয়াজের মাজার জিয়ারত করার জন্য গেছি। ওই পাঞ্জাবে হযরতে শাইখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করার জন্য গেছি। ওখান থেকে প্রায় 21 কিলোমিটার দূরে একটা এলাকা পাইলাম, এলাকার নাম বারাস। ওখানে 9 জন নবীর মাজার পাইছি। 9 জন নবীর মাজার, প্রতিটা মাজার 14 হাত করে লম্বা। মাজার শরীফের এরিয়াতে যখন আমি ঢুকে গেছি আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, কারণ নবীরা সশরীরে জিন্দা, নবীরা সশরীরে জিন্দা। আমি যাদের জিয়ারতে গেছি তারা রওজা মুবারকে সশরীরে জিন্দা আছে। আমি বাইরে থেকে কিছু বললে তারা জীবিত মানুষের চাইতে আরো ভালো শুনে, আমাকে দেখে। আমি এমন মাজারে গেছি যেখানে আল্লাহর নবীরা সশরীরে জিন্দা, আমার মধ্যে একটা ভয় ঢুকে গেছে, যদি নবীদের সাথে আমি বেয়াদবি করে ফেলি তাহলে আমার সব শেষ, এরকম একটা ভয় ঢুকছে। অতীব তাজিমের সাথে যতটুকু সময় ওখানে আমি কাটানোর চেষ্টা করছি। আর 6 মাসে বছরে 2-1 বার কবর জিয়ারত করে না, সে আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের বিরুদ্ধে ওয়াজ করে। ওয়াজ করতে গিয়ে আবার তুলনা দেয়, উপমা দেয়, উদাহরণ দেয়, রাস্তার পাগলের উদাহরণ। কারা ভণ্ড সুন্নি তরিকতপন্থীদেরকে ভণ্ড বলে আখ্যায়িত করে, তারা মাজারে গিয়ে সেজদা দেয়। আরে ভাই বুঝতে হবে যে লোকটা মাজারে গিয়ে সেজদা দিচ্ছে সে কোন উচ্চ শিক্ষিত আলেম না, সে ধর্মীয় জ্ঞানে ভালো পণ্ডিত না, জ্ঞানী না। যেমন ধরেন একটা লোক গিয়ে যে মাজারে সেজদা দিতেছে, সে কি মাদ্রাসার প্রিন্সিপাল, কোন শাইখুল হাদিস, বড় কোন মুফতি সাহেব? নিশ্চয় সে সাধারণ মানুষ, আম মানুষ। এই ব্যাপারে সে জানে না অথবা ভুল জানে, আম মানুষ। এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত 2-1 জনের কথা, 2-4 জন বা সামান্য কিছু মানুষ যারা অজ্ঞ আম, তাদের এই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ঢালাও ভাবে সমস্ত জিয়ারতকারীদেরকে কবর পূজারী, মাজার পূজারী বলা, এটা কি যুক্তিসঙ্গত হতে পারে? কখনোই না। আবার কিছু কিছু মানুষ আছে ভণ্ডদের উদাহরণটাই নাই না, পীর মাসাকে বিরুদ্ধে বাস করে। ওই যে রাস্তায় শিকল পইরা সালা বস্তা পইরা ঘুরতেছে, আছে এরকম কিছু আছে না, অর্ধ উলঙ্গ প্রায় উলঙ্গ কিছু পাগল আছে। কে কোন জাতের পাগল আমি জানি না। কিছু মানুষ আছে ব্রেইন শর্ট হয়ে গেছে, এরকম পাগল রাস্তায় রাস্তায় প্রায় উলঙ্গ হয়ে ঘুরতেছে। আবার কিছু মানুষ আছে আল্লাহর পাগল। মনে রাখবেন একটা কথা বলে যায় আজকে, রাস্তার পাগলের সাথে দুর্ব্যবহার করবেন না, কখনোই না। ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ আছে, দয়াল নবীজি ইরশাদ করেছেন, কিছু আল্লাহর বান্দা আছে যাদের চুল এলোমেলো থাকে, কেশ এলোমেলো থাকে, গায়ের কাপড় চোপড় ভালো থাকে না, কারো দুয়ারে গিয়া দাঁড়াইলে তাদেরকে তাড়ায় দেয়, সরো সরো সরো। আল্লাহর নবী বলেন, এই মানুষগুলি যদি কসম করে আল্লাহর দরবারে কিছু বলে ফেলে, আমার আল্লাহ সেই কসম করা লোকের কথা সাথে সাথে কবুল করা নেয়। পাগল সব দুনিয়ার পাগল না, কিছু আল্লাহর পাগল আছে। অনেক জায়গায় দেখবেন শহর কুতুবও থাকে পাগলের বেশে, চিনা যায় না। এটা গান মনে হয়েছে, যদি মাইন্ড না করেন আমি বলতে চাই, খারাপ গান না, ভালো গান, ইসলামী গানই এই সুফি সাধকরা বলে থাকে অনেক সময়টা।
কেহ করে বেচা কেনা, কেহ কান্দে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। মুর্শিদেরই নামটি জপ, অথবা মুর্শিদেরই কদম ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাতে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে, সাথে থাকলে মন মহাজন কি না হইতে পারে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। অনেক লোক আছে, আমি গানের ব্যাখ্যা যাচ্ছি না, কারণ গানের ব্যাখ্যা করার জন্য আমি এখানে আসি না। যারা বোঝার বুঝলেন, নাইলে নাই। আমি কোরআন হাদিসের ব্যাখ্যার দিকে যাচ্ছি। আমার নবী বলেন, কিছু মানুষ আছে যাদের চুল এলোমেলো থাকে, পাগলের বেশে ঘুরে, তারা যা বলে আমার আল্লাহ তাই কবুল করে নাই। তারপর আমি এই নজদি গোষ্ঠীকে বলবো, রাস্তার ওই অজ্ঞ মানুষ যে কোরআন হাদিসের বাহ্যিক এলেমে সে খেদমত করছে না, সে পাগলের বেশে ঘুরছে, সে যদি একটা শিকল পইরা ঘুরুক, বস্তা পইরা ঘুরুক, রশি বান্ধা ঘুরুক, আর যেভাবে ঘুরুক, সে পাগল। সে তো আর পীর না, সে একটা পাগল। সে আল্লাহর পাগল হোক আর দুনিয়ার পাগল হোক, পাগল। রাস্তার পাগলের উদাহরণ এনে যারা কামেল পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলে, এগুলি আরেক জাতের পাগল। ঠিক না বেঠে? পীর খুঁজে পাচ্ছ না, আল্লামা সাহেব কেবলা সিরাজনগরের দিকে তাকাও। পীর খুঁজে পাচ্ছ না, শামসুল উলামা আল্লামা ফজলুল ইসলাম কেবলার শাহজাদাদের দিকে তাকাও। অসংখ্য আল্লাহর ওলিরা পীর মাশায়েখরা বাংলা ভারতে আছে, আসে না ভাই? কে কোন দল করেন আমি জানি না, আমি সমস্ত সুন্নি আকীদার পীর মাশায়েখদেরকে তাজিম করি। কিছু কিছু ইখতিলাফ আমলি ব্যাপারে থাকলে থাকুক, আমলের ক্ষেত্রে ইখতিলাফ থাকলে অসুবিধা নাই। যার যার মুর্শিদেরটা সে অনুসরণ করেন, একজন আরেকজনকে কাফের বলেন না। কথা বুঝতে পারছেন মিয়া ভাই? সবাই এক পীরের মুরিদ হয়ে যাবে এমন তো নয়। আমি আতসী দরবারের মুরিদ, আমার খাজা বাবা শাহ আসলি বিশ্ব আলী ফরিদপুরি। আমি আমার খাজা বাবার নামে এই প্রথম বললাম আজকে মাহফিলে, আগে অনেকের নাম বলছি আমি। এরপরও সব ওলি আল্লাহদের পক্ষে, কারণ শহীদ মিল্লাত আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের শিক্ষা দিয়ে গেছেন, পীর চার দল, সুন্নি সবার। ঠিক না বেঠে? সারা বাংলার সমস্ত সুন্নিরা নারায়ণগঞ্জের আলিয়াতনকে জেল থেকে মুক্ত করার জন্য যেভাবে এক হয়ে আন্দোলন করেছে, এইভাবে যদি একতা, ঐক্যবদ্ধতা এই এক হয়ে ধরে রাখতে পারে, বাংলার জমিন থেকে এই ওহাবী নজদিরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। ঠিক না বেঠে? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে যাব, করজোরে বিনয়ের সাথে মিনতি করে যাচ্ছি, আপনারা যার যার পীরকে অনুসরণ করবেন, কিন্তু সুন্নিয়তের সাথে ময়দানে সবাই এক থাকবে। আমার পীরের নির্দেশ মোতাবেক আমি কিছু আমল করি, মাগরিবের পরে কিছু আমল করি, এশারের পরে কিছু আমল করি, ফজরের আগে কিছু আমল করি, পরে কিছু করি, জোহরের পরে কিছু করি, আসরের পরে কিছু করি। আমার পীরের দেওয়া শিক্ষাটা মানতেছি, আপনারা আপনাদের মুর্শিদের দেওয়াটা মানবেন। কিন্তু আকীদায় যারা সুন্নি তারা আমরা সবাই এক। সবাই বলেন, সবাই এক। যুবক ভাইরা, কিছু কিছু মানুষ আছে যারা সবসময় ঝগড়া করতে পছন্দ করে, তোমরা এই ঝগড়া চাইবে না। তোমরা বলো তোমার পীর তোমার কাছে বড়, আমার পীর আমার কাছে বড়, আমরা সব সুন্নিরা এক। ঠিক আছে যুবক ভাইরা? ঠিক আছে, সবাই মিলেমিশে থাকবো, কোনো ঝগড়া দরকার নেই। বহুত ঝগড়া হয়েছে, আর ঝগড়া চাই না আমরা। কোনো বিষয় যদি ইখতিলাফি সমাধান করা লাগে, আমরা আলেমরা বসে করবো, তোমরা ঝগড়া করবা না। বন্ধুরা আমার, একটা মাসালা আলোচনা করে আমি আলোচনা শেষ করে দিব। দেখছেন মানুষের কত ভালোবাসা, মাঠে জায়গা নাই, সাইডে দাঁড়াইবার জায়গা হয় না। মারহাবা বলেন না? এই যে কাটার এদিকেও মানুষ, তার কাটার এদিকেও মানুষ। আল্লাহ তাদের সবাইকে মদিনাওয়ালার পক্ষে কবুল করুক।
তাই হিসাবের গজলটা গাই একটু গাইবেন গাইবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যাক ভালো ভেরি গুড আসলে ভালো লাগে সত্য করে বলেন তো এটা ভালো লাগে না যখন মন থেকে নবীর দিকে খেয়াল করে বলি ইয়া রাসূলুল্লাহ তুমি আমার জীবন তুমি আমার মরণ আধার করে তুমি আমার আপন এই কথাটা মন থেকে যখন আসে তখন কিন্তু মদিনার দিকে মনটা ঘুরে যায় তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন নারে তাকবীর নারে রিসালাত উস্তাদুল উলামা আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী সাহেবের আগমন সুন্নি নেতার আগমন নবীর সেনার আগমন আহলে সুন্নাত ওয়াল জামাত এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আপনারা খুশি নি অনেক বড় একজন আলিম উস্তাদুল উলামা আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তিনি আমাদের মাঝে আসলেন ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ভালো আছেন হুজুর বসে যান হ্যাঁ বুঝছি বুঝছি আমি সমস্যা নাই কে আমি একটা মাসালা আলোচনা করব আলোচনা শেষ করার আগে সেই মাসালাটা হলো আমাদের দেশে কিছু নয়া নয়া নামাজি বের হয়েছে যারা লেডিস মার্কা নামাজ পড়ে ওনারা বলছেন আমরা এইভাবে নামাজ পড়ি এটা সহিহ হাদিসের মধ্যে আছে তো আমাদের বক্তব্য হলো ভাই যদি সহিহ হাদিসে এভাবে থাকে তাহলে আমরা ওটা মানবো তবে সহিহ হাদিস দেখাই দিব মুনকার হাদিস জয়ীফ হাদিস এটি দেখাইলে কিন্তু হইতো না সহিহ হাদিস দেখাই দিব আর ওনারা অনেক সময় বলে আমরা সৌদি আরব দেখাইছি বুকের উপরে হাত ধরে নামাজ পড়ে তাদের এই কথাটা পরিপূর্ণ সত্য কথা নয় কথার মধ্যে ভেজাল আছে সৌদি আরব তারা তো একলা গেছে এরকম না আমরাও তো অনেকে গেছি মক্কা মদিনাতে গেছেন নি এরকম আসেননি কেউ মক্কায় মদিনায় গিয়ে দেখছি কিছু নামাজি আছে এমনি ধরে কিছু নামাজি নাভির নিচে ধরে কিছু নামাজি আবার হাত ছাইরা এমনি দাঁড়ায় থাকে আমরা সবগুলি দেখে আসছি সবই আমরা দেখছি বুকের নিচে এইভাবে ধরে রাখে এটাও দেখে আসছি নাভির নিচে ধরে রাখে ওটাও দেখছি হাত ছাইরা দাঁড়ায় রয়েছে ওটাও আমরা দেখছি আমরা কিন্তু সবগুলি দেখছি এই ওয়াহাবিরা কেমন বাটফার তারা খালি একটা দেখে আইসার বাকিটি দেখছই না এটা চোখের সমস্যা না এটা মনের মধ্যে সমস্যা আমরা তো বললাম না এরকম যে মদিনার মক্কায় নাভির নিচে হাত বাঁধা সারার কোনো আমল করেন আমরা তো মিথ্যা কথা বলি না আমরা বলি সবই আমরা দেখছি ওখানে যে যেই মাযহাবের সে ওইভাবে আমল করতেছে যারা শাফি মাযহাবের তারা এইভাবে ধরতেছে যারা হানাফি মাযহাবের তারা এইভাবে ধরতেছে যারা মালিকি মাযহাবের তারা হাত ছাইরা দাঁড়ায় রয়েছে যার যার মাযহাব
সে ওইভাবে আমল করতেছে। তুমি কোন মাযহাব? তুমি তো শাফিও না, হাম্বলিও না, মালিকিও না, হানাফিও না, তুমি তো লা মাযহাবী, তুমি তো কোনো লাইনই না, তুমি তো বেলাইনে জাহান্নামের ভেতরে রওনা দিছো। তোমার তো কোনো লাইনই নাই। আমি তো প্ল্যাটফর্মে যে কোনো একটা ট্রেনে উঠছি, এটা প্ল্যাটফর্ম নং 1, এটা প্ল্যাটফর্ম নং 2, ওটা 3, ওটা 4, একটা একটা লাইনে আমার গাড়ি আছে। এই লাইন কানেকশন মিল থাকলে ঢাকা হোক, সিলেট হোক, চট্টগ্রাম হোক, আমি যাইতে পারবো। তুমি তো কোনো লাইনেই উঠছো না, তোমার তো লাইনই নাই, নাম্বারও নাই, বেলাইনে চলন যায় না। বোকার দলেরা কয় সহি হাদিস আছে, বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া সুন্নাত। ভাই, যারা তোমাদেরকে কথাটা বলে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া সুন্নাত, সহি হাদিস আছে, এরা মিথ্যাবাদী, টাটকা মিথ্যাবাদী। এরা এই আকাশের নিচে জমিনের উপরে এমন কোন বাপের বেটার জন্মই হয় নাই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া সহি হাদিস আছে দেখাতে পারবে। কোন বাপের বেটার জন্মই হয় নাই। আমি বলে দিচ্ছি, শুনো তোমাদেরকে কি বলে। 1 নম্বরে সহিহ ইবনে খুজাইমার একটা হাদিস আছে, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে, সেখানে আলা সদরি শব্দটা আছে। এটা ইমাম বুখারী সহ মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছে হাযা হাদিসুন মুনকার। এটা সহিহ হাদিস না, এটা মুনকার, ত্রুটিযুক্ত হাদিস, ত্রুটিযুক্ত রিওয়ায়াতের মানে রাবীর কারণে ত্রুটিযুক্ত হাদিস। সহিহ তো নাও, এটা মুনকার। আরেকটা হলো বুখারী শরীফের 740 নম্বর হাদিস, সহিহ বুখারীতে আছে, একটু খেয়াল করেন, এটা আমার শেষ আলোচনা। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال كان الناس يؤمرون أن يدع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة رواه البخاري। হযরত সাহল ইবনে সাদ বলেন, লোকেরা বলতেন, লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন নামাজে বাম হাতের উপরে ডান হাত রাখি, বাম জেরার উপরে যেন ডান হাতটা রাখি, বাম হাতের উপরে যেন ডান হাত রাখি। এখানে বুকের উপরের কথাও নাই, নাভির নিচের কথাও নাই, কোন জায়গার কথা নাই, শুধু বলা আছে কানান নাসু ইউমারুনা আইয়াদা ইয়াদুল ইউমনা আলা জিরাইহিল ইউসরা ফি সালাহ। নামাজের মধ্যে যেন আমরা বাম বাহুর উপরে ডান হাত রাখি, এই ব্যাপারে আমাদেরকে আদেশ করা হতো। এখানে বুকের উপরে কথা নাই, নাভির নিচের কথাও নাই, কোন জায়গার কথা নাই। এখন আমি যদি সম্পূর্ণ বাম হাতের উপরে, যে পুরোটা বাম হাতে ডান হাতে রাখি, তাও তো আমার হাত বুকের উপরে যায় না। আপনি ট্রাই করে দেখেন, বুকের নিচে থাকে, নাভির উপরে, পুরাটা তো যায় না। এইভাবে রাখলে যায় না, এমনি উড়াইবে কেমনে তুমি? আর এইভাবে ধরা আল্লাহর নবীর সুন্নত নয়। আল্লাহর রাসূলের সুন্নত হলো কবজিতে ধরা। কবজিটা ওই বাহুর ভিতরেই আছে, বাইরে না। নবীজির সুন্নাত হলো কবজিতে ধরা। সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, মুসনাদ আহমদ, সুনান নাসাই, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, তাবারানির মুআজামুল কাবীর, মুসনাদ আবি আলা, মুসিলি সহ অনেকগুলি কিতাবের মধ্যে উল্লেখ। আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু قال نظرت الى النبي صلى الله عليه وسلم فقام فكبر حتى حاذت بأذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহর নবীর দিকে নজর করলাম, আমি নবীজির দিকে তাকাইলাম। ফাকামা, নবীজি নামাজের জন্য দাঁড়ালেন। ফাকাব্বারা, এরপরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার, তাকবীর দিলেন। এমনকি নবীজির 2 হাত মুবারক কানের লতি মুবারক পর্যন্ত উঠে গেল, এত উঁচা করে হাত উঠালেন। সুম্মা ওয়াদাআ ইয়াদাহুল ইউমনা, এরপরে নবীজি ডান হাত রাখলেন আলা কাফিহিল ইউসরা, বাম হাতের কবজির উপরে। ডান হাত রাখছে কোথায়? বাম হাতের কবজি, আলা কাফিহিল ইউসরা, অপর হাতের কবজির উপরে নবীজি ধরলেন। নবীজি কবজি মুবারকে হাত রেখেছেন, এটাই হলো সহিহ। আমরাও কবজিতে ধরবো, এইভাবে ধরবো না, এইভাবে ধরবো। ধরেন তো, কোথাও রাখেন, একটু দূরে রেখে এইভাবে ধরেন, একটু নিজেরা যাচাই করেন। এবার আপনারা নিরপেক্ষ হন, উপরেও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না, কোনো ঠেলাঠেলি যাবেন না। নরমালি সোজা হয়ে বসেন, বসা এইভাবে ধরা অবস্থায় হাত ছাড়েন, দুটা কবজিতে ধরা অবস্থায় ছাড়েন। কই যায় দেখেন, জোর করে নিচ্ছেন না এমনি গেছে? তাহলে দেখেন, কবজিতে ধরে যদি আমরা নিরপেক্ষ হয়ে যায়, কোনো দলাদলি না করি,
তাহলে দেখা যায় রাসূলের হাদিস, সহিহ হাদিস থেকে বোঝা যায় যে আমরা আমাদের বাপ দাদা যেভাবে নামাজ পড়ছি এই নামাজটাই রাসূলুল্লাহর নামাজের সাথে মিল। অটোমেটিক আমরা এমনি সুন্নাত পেয়ে যাই, আমরা জোর করা লাগে না। তোমরা বুকের উপরে ধরলে জোর করে উঠাইছো, শক্তি প্রয়োগ করে উঠাইছো, আর আমরা জোর করা লাগে না, আমরা এমনি সুন্নাত পেয়ে গেছি। তোমরা জোর করে শুননি আর আমরা এমনি শুননি, ঠিক না বেঠে? হাদিস বুঝতে হবে, পাগলের দল না বুঝা খালি লাভ আছে। তোমাদের লামাজাবি শায়েখ যারা আছে এগুলি এক একটা ইন্টারন্যাশনাল টাউট। আমরা সুন্নি আলেমের শব্দটা কেন বললাম, টাউট কেন বললাম? তারা বলে নামাজ বেহেশতের চাবি, এটা বলে হাদিসই না, অথচ এটা তিরমিজি শরীফের হাদিস, এটা মুসনাদ আহমদের হাদিস। টাটকা টাটকা মিথ্যা কথা বলে এরা, টাটকা মিথ্যা কথা বলে, যেগুলির অসংখ্যবার আমরা ধরে ধরে দেখা দিচ্ছি অনলাইনে। আগের দিন বাগে খাইলেছে, এখন উল্টা তথ্য দিলে লগে লগে ধরে লাই। তোমাদের বলছি, তোমাদের শায়েখদেরকে যদি আমাদের মোকাবেলায় বসাতে পারো 10 মিনিটই বুঝতে পারবা। তারা 5 মিনিট কথা বলবে, আমরা 5 মিনিট কথা বলবো, বাস। এর থেকে তোমরা বুঝে নিবা কারা হক আর কারা বাতিল। আহলে সুন্নাতের সাথে থাকবে, জান্নাতি দল একটাই, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের উপরে থাকার তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সংক্ষেপে কয়টা প্রশ্ন উত্তর 1-2 মিনিট করে আমি দিয়ে দিচ্ছি, একটু জিকির করেন। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা রমজান আসুক, কাছাকাছি আসুক। আল্লাহ আল্লাহ, এখন নগদ দিয়ে দিই। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়টা দৌড়ে চলে যেতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর হাতের লেখা। হুজুর, যে ব্যক্তি হক দারের হক আদায় না করে মৃত্যুবরণ করেছে এবং তাহার সন্তানরাও পিতার পক্ষে থেকে হক আদায় করলো না, সে ব্যাপারে শরীয়তের হুকুম বা ফায়সালা কি? এটা সহজ, এটা তো আর জিজ্ঞাসা করা ছাড়াই আপনার জানা থাকার কথা। পরের হক মানে হক, হকুল ইবাদ, যেটা আল্লাহর বান্দাদের হক, এটা যদি বান্দার পক্ষ থেকে ক্ষমা না করা হয়, আল্লাহ এটা ক্ষমা করবে না। হাসর ময়দানে যদি একজন দাঁড়ায়, এই জিহাদি সাহেব, আপনার কাছে আমি 1 টাকা পাই, তাইলে আমার কাম শেষ। হ্যাঁ ঠিক আছে ভাই, 1 টাকা পাইছেন, আমি তো আর টাকা নাই, আমি যাই গামলে থাকে না, আমার টাকা দিয়ে যাও। আপনি না দিয়ে যে যাইবেন গামারি করে, ওই সুযোগ আসলে দিল তো না, টাকা দিয়ে যান ভাই, টাকা তো নাই, তো টাকার বদলি আমার সব দিয়ে যান, সওয়াব দিয়ে যান। কয়টা সব লাগবো? যদি আপনি সারা জীবনে সব দেন, তাও দিতে বাধ্য আপনি, কোনো রাস্তা নেই। 1 টাকার জন্য যদি আপনার পুরো জিন্দেগির সব চায় বল, তাহলে আপনি জিরো, একেবারে হিরো থেকে জিরো। তাহলে পরের হক মাইরা খাইবেন, বুঝা খাইয়েন। ওজনে যারা মাপ কম দিতেছেন না, বুঝা দিয়েন। মরতেন না, মইরা লোন, খালি খালি একটু মইরা লোন, এরপরে দেখছেন খেলাটা। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসায় আমাদেরকে মত্ত করে ফেলেছে, এমনকি কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার জন্য মানুষ পাগল হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকুম। এটা আমি এই প্রশ্নটা নিব না, এটার উত্তর আমি অনলাইনে দিছি। এইটার উত্তর আমি অনলাইনে দিছি, ফেসবুকে ইউটিউবে আছে, আপনারা এটা দেখে নেবেন। এটা বৃহৎ ছাত্র এখানে দিলাম না। বই আছে আমার লেখা কয়েকটা বই, আপনারা লাগলে নিতে পারেন, লাগবেই তো না।